যারা মালয়েশিয়ায় আসে তারা বাটু কেভ যায়নি, এটা তো হতেই পারে না। আজকের ব্লগে আমি তোমাদেরকে নিয়ে যাব মালয়েশিয়ার সব থেকে জনপ্রিয় পর্যটন কেন্দ্র বাটু কেভসে। চুনা পাথরের পাহাড়ের কোল ঘেঁষে তৈরি এই গুহাটি যেমন প্রাচীন তেমনই সুন্দর, যেখানে পৌঁছালে তোমাদের চোখে পড়বে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা ভগবান মুরুগানের সেই সুবিশাল সোনালী মূর্তি, যা পৃথিবীর অন্যতম উঁচু মূর্তিগুলির একটি। আর এর 272টি রঙিন সিঁড়ি বেয়ে উপরে ওঠার অভিজ্ঞতা সেই রোমাঞ্চকর। বাটু কেভসে ঘোরাঘুরি শেষ করার পর আমরা সোজা চলে যাব মালয়েশিয়ার ফেমাস চায়না টাউন পেডালিং স্ট্রিটে। ওখান থেকেই আজকের লাঞ্চটাও সেরে ফেলবো। চায়না টাউনে ভরে ভরে অসংখ্য চাইনিজ খাবারের অপশন ছিল, আর একেবারে অথেন্টিক চাইনিজ। আমরাও সেরকমই খুঁজে একটা দোকানে চলে গেছিলাম চাইনিজ খাবার খেতে। খাওয়া দাওয়া শেষ করে সোজা চলে গেছিলাম শপিং করতে। শপিং লাভারদের জন্য এটা শপিং হেভেন তোমরা বলতে পারো। কেন বলছি ভিডিওতেই তোমরা দেখতে পাবে। আশা করছি সব মিলিয়ে আজকের এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, তাই চলো বেশি দেরি না করে আজকের ব্লগটা শুরু করা যাক। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি খুব 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 ভালো আছি। আর আজকের ব্লগটা শুরু করছি মালয়েশিয়া থেকে। আজকে আমাদের মালয়েশিয়াতে ডে 2, আর এখন যাব হচ্ছে বাটু কেভে। আর তারপর ওখানকার আশেপাশে যে স্ট্রিটগুলো আছে সেগুলো আমরা এক্সপ্লোর করব। বাটু কেভটা হলো এখানকার একটা ফেমাস ট্যুরিস্ট প্লেস। যারা মালয়েশিয়ায় আসে তারা বাটু কেভ যায়নি, এটা তো হতেই পারে না। তো বাটু কেভ যাবো সবার ফার্স্টে আমাদের 9টায় বেরোনোর কথা ছিল, এখন পাচ্ছে 10টায়, একটু লেট হয়ে গেছে। সবার আগে আমরা করব ব্রেকফাস্ট। তো বাড়ির আশেপাশটা খুবই হ্যাপেনিং, আর ওখান থেকেই ব্রেকফাস্টটা করে নেবো সকালে, তারপর যাবো বাটু কেভে। তো এখানে ড্রেস কোড আছে, ফুল লেন্থ জামাই আজকে পরেছি, বাট স্লিভলেস। দেখা যাক যদি কোনো প্রবলেম করে, ওখানে তো আরও দোকান টোকান থাকে যেখানে শাক কিনতে পাওয়া যায়, তো সেখান থেকে সেরকম হলে কিনে নেব। আর যাই হোক, সবাই রেডি হচ্ছে। আর বাটু কেভ যাওয়ার আমি তোমাদেরকে কীভাবে তোমরা পৌঁছাবে সেটা একবার বলে দিই। এখানে বাটু কেভ যাওয়ার জন্য ডিরেক্ট ট্রেন আছে। কেএল সেন্ট্রাল স্টেশন থেকে তোমরা ডিরেক্ট বাটু কেভের ট্রেন পেয়ে যাবে। জাস্ট 30-40 মিনিটসের মধ্যে পৌঁছে যাবে, একদম কাছেই স্টেশন। আর আমরা এখন ক্যাবে যাব, ফেরার সময় আমরা মেট্রোতে ফিরবো। তো আজকে দিনটা লং হতে চলেছে। আশা করছি তোমাদের আজকে এই ব্লগটা ভালো লাগবে। সবাই আমরা বেরোচ্ছি এখন। ছাতা মাস্ট, ছাতা নিয়ে নিয়েছি কারণ ভালো গরম আছে। চলো চলুক চলুক। আমরা সবাই এখন বেরোচ্ছি। রোহন বললো যে আছে নাকি গরম একটু কমই আছে, তাপটাও ফিল করেছে। বেরিয়েই তো গরম ফিল করলাম না, কালকে তো বেশি গরম লাগছিল বেরিয়ে। কালকে বিকেলে প্রচণ্ড গরম লাগছিল। আর তোমরা কিন্তু ভুল করেও আর কি এই সময়গুলোতে এসো না, উইন্টারগুলোতে আসার চেষ্টা করবে। মানে এই সময় আসলে তোমরা অনেক কমে পাবে। আমাদের প্ল্যান কিছু আলাদা ছিল কোথাও যাওয়ার, তো দ্যাটস ওয়াই আমাদের প্ল্যানটা শিফট হয়েছে। দ্যাটস ওয়াই আমরা এই গরমে ঘুরছি। ভালোই গরম না কি? অ্যাকচুয়ালি দুবাই গিয়ে আরও গরম ফিল করবো আমরা। অ্যাকচুয়ালি সামার ওখানে আমরা ফিল করবো এবার। এটা এসছে কোথায় এসছে? 30 ডিগ্রি কম কি কমফোর্টেবল? 30 ডিগ্রি কমফোর্টেবল বলো না প্লিজ। ওটা খুলেছে, চলো। আচ্ছা, এখানে কিন্তু গ্র্যাব চলে, আমি আগের দিন বলেছিলাম। আর ফুড ডেলিভারির জন্য তোমরা গ্র্যাবটা ইনস্টল করতে পারো, ফুড ডেলিভারি তোমাদের হয়ে যাবে। আর আমাদের আশেপাশটা বললাম যে আমরা যেখানে আছি সেই জায়গাটা খুব সুন্দর, অনেক খাবারের দোকান রয়েছে। তো আমরা ওখানেই এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি লেটে চলছি, ইন্ডিয়ান টাইমটা আমাদের এখনও বডিতে সেট হয়ে আছে। দ্যাটস ওয়াই দু তিন ঘন্টা আমরা লেটেই চলছি। এদিকটা ভীষণই সুন্দর, গাছগাছালি এত মেনটেন করে রেখেছে এই জায়গাগুলো, ফুলও ফুটেছে। আর মালয়েশিয়াতে খাবারের অপশান প্রচুর, মানে খাবারের কোনো অভাব নেই, ভালো খাবার পাওয়া যায় মালয়েশিয়াতে। মানে এখানকার লোকাল কুজিন যদি তোমরা ট্রাই করো, ভীষণ ভালো খেতে। আমরা কালকে কী যেন খেলাম,
রোহন কালকে রাত্রিরে দুপুরবেলা না রাতে যেটা খেলাম রাতে আমরা খেলাম নাসি গোরেং, যেটা হচ্ছে ফ্রাইড রাইস, কিন্তু এখানকার ওটা বাট দারুণ খেতে, আমার তো ওটা ফেভারিট হয়ে গেছে। মালয়েশিয়ার 60% পপুলেশন হচ্ছে মুসলিম, আর টোটাল পপুলেশনের 9% হচ্ছে তামিল। আর এখানে অনেক হিন্দু মন্দির আছে। ইন্ডিয়ান একটা স্ট্রিট আমরা কালকে দেখলাম, ফুল মালা সব বিক্রি হচ্ছে, অনেক হিন্দু টেম্পল এখানে রয়েছে। তো যাই হোক, বাটু কেভে যাবো, এই জায়গাটা তোমাদের দেখিয়ে দিই। আর এখানে না সব কিছু খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। এইখানে একটা মল আছে, 10টার মধ্যে বন্ধ হয়ে যায়। মালয়েশিয়াতে আমরা ভাবলাম নাইট লাইফ আছে, বাট তাড়াতাড়ি সব কিছু বন্ধ হয়ে যায়। তো এই জায়গাটা খুব সুন্দর, ফুড কোর্ট। আমরা লালাপোর্ট, এখানে হচ্ছে বাস স্টপ এটা, আর লালাপোর্ট মলে আমরা যাচ্ছি, একদম ওয়াকিং ডিস্টেন্স এই মলটা। এখন ঢুকছি মলের ভেতরে, বাস স্টপও রয়েছে এখানে। তো আমরা যাচ্ছি এখন, নিচে যাব, দেখি ব্রেকফাস্ট কি পাওয়া যায়। আর মলটা তো বেশ ভালো, এখানে প্রচুর ভালো ভালো মল আছে। আর মালয়েশিয়া থেকে আমরা শপিংও করবো। চলো নিচে যাই। ভাবছি হেলদি কিছু খাবো। আর এখানে না প্রচুর জাপানিজ, কোরিয়ান, চাইনিজ প্রচুর অপশন খাবারের, মানে এইগুলো। আর খাবার ব্ল্যান্ড, খুব বেশি স্পাইসেস না এই খাবারগুলো, তো খুবই মানে পেটের জন্য তো খুবই ভালো। এখান থেকে আমরা 59 লাঞ্চ করেছি 59 রিঙ্গিত, হ্যাঁ এই খাবারগুলো খুবই হেলদি হয়। এটা না মানে আমরা এইরকম একটা নিয়েছিলাম কালকে, আর খেতে খুব ভালো ছিল ওইটা। এরকম স্যুপ দিয়েছিল, ভালো ছিল। ব্রেকফাস্ট কোথা দিয়ে খাবো? তো আমরা একটা জায়গায় ব্রেকফাস্ট পেলাম, মানে এখানে অনেক কিছুই রয়েছে, এই সব অপশানও রয়েছে, বাট আমরা একটু হালকার মধ্যে রাখতে চাই। তো এইটা অর্ডার করেছি, এর মধ্যে ডিম আছে, ব্রেড রয়েছে, লুরপাক বাটার দেবে, আর চা। এখানে চায়ের মানে হচ্ছে তে, আর কফি মানে হচ্ছে কফি। আর তো অর্ডার করলাম এটাই আমরা। আর অপশান প্রচুর রয়েছে, আর মালয়েশিয়ার খাবার খুব সস্তা। এইসব অপশান, আর এত ভালো ভালো অপশান রয়েছে, তোমরা এসবও খেতে পারো। বা সকাল সকাল আমরা এত হেভি কিছু খাবো না। পার্টিসিপেট করেছিলাম, থার্ড হয়েছিলাম, আমাকে তাই 1 গ্লাস মাইলো দিয়েছিল। আচ্ছা, স্বাগতা দিয়ে এখানে অর্ডার করেছে মাইলো। এইগুলো না সিঙ্গাপুর, মালয়েশিয়াতে খুব ফেমাস। সবাই মাইলো খায়, মাইলো নিয়ে যায়। আমি ছোটোবেলায় খেতাম, বাট এখন আর পাওয়া যায় কি জানি না ইন্ডিয়াতে। বাট এখানে খুব ফেমাস এই ড্রিঙ্কটা। তো এটা স্বাগতা দিয়ে। আর আমরা খাবো হচ্ছে চা, আর চাকে তো এখানে বলে তে, আর কফিকে কপি, ডিমকে কি বলে তেলুর। রোহন সবার খাবার নিয়ে টানাটানি করে। স্বাগতা দিকটা বলছে প্রথম চুমুকটা আমি আমি মারবো। এটা দিয়ে খায় অনেক। হ্যাঁ হ্যাঁ, চপস্টিক ইউজ করবে সুনিদা। শিখে নাও, জাপান কোরিয়া গেলে তো লাগবে। চায়না গিয়ে বুঝতে পেরেছি যে এখানে এক একটা চা এত বড় গ্লাসে, মানে শেষ তো করা যাবে না। আর এখানে চলে এসেছে ব্রেড, আর কি রয়েছে ভিতরে? কায়া টোস্ট বলে এটা। কায়া টোস্ট, ওটা জ্যাম নাকি? এটা হানি বাটার জ্যাম টাইপের কিছু থাকে, আর আচ্ছা, সল্ট ডিমটা কোথায়? দেবে। আচ্ছা, আলাদা দেবে। ফ্রোজেন হানিটা এই চাটা এতটা বড় গ্লাস, এখানে না এরকমই, মানে এত বড় গ্লাসেই চাটা দেয়। বাট এতটা একা খাওয়া যায় না, জানি না, যতটুকু শেষ করতে পারবো ততটাই খাবো। আর ব্রেকফাস্ট এখনো আসছে, আরে কিছু একটা আছে, খেতে ভালো, আমি ট্রাই করলাম তো তখন। ভালো। এটা এখানকার এই যে বাটার দিয়েছে, এই লুর পার্কের ফটো ছিল, দিয়েছে আলাদা। লুর পার্কের ফটো ছিল, বাটারটা লুর পার্কের ফটো ছিল, বাট দিয়েছে আলাদা বাটার। এটা এখানকারই সল্টেড বাটার। আর ব্রেড দিয়েছে দুটো। প্রচণ্ড খিদে পেয়েছে, কালকে রাতের পর আর কিছু খাওয়া হয়নি আমাদের, তো খেয়ে নিই। ফার্স্ট রইলো কার্বস, তো হচ্ছে একটা ওই ডিমের পোচ টাইপের বানের মধ্যে, ওগুলো চেরি টমেটো, একটা হচ্ছে ওই রেড বিনস, বেক বিনস, তো বেক বিনস, আর এটা হচ্ছে চিকেন সসেজ, আর চিকেন, কোনো পোর্ক নেই এখানে, লোপা, আর এটা কপি, ফুলকপি। আমাদের ডিমটা দেখিয়ে দাও।
এটা তো রোহন খেতে পারবে না। ব্রেন অ্যাকচুয়ালি সব দিয়ে হ্যাঁ, আমার চাটা তো পুরো নষ্ট হলো, কেন কি আমি আর খেতে পাচ্ছি না। রোহনের অতটা নষ্ট হয়েছে, মাইলো খেয়ে ফেললে। তো আমরা এখন বিলিং করাচ্ছি, কত খরচা হলো বলছি। আর এই মলটাতে অনেক কিছু রয়েছে শপিংয়ের, তো মানে আমাদের টাইমটা অনেক কম হয়ে গেছে, আমরা কী যে করবো, কী যে শপিং করবো জানি না। কত খরচা হলো সুনিদা? 59 রিঙ্গিত, 60 রিঙ্গিত চারজনের, ঠিকই আছে, সস্তা। এখানে এরকম এগুলো বিক্রি হচ্ছে, পাজেল, ভীষণ সুন্দর, এইটাও ভালো। নেবে নাকি? হ্যারি পটারের ফ্যান স্বাগতা দি। এখানে পপমার্ট রয়েছে, লাবুবু আছে, লাবুবু ফ্যান যদি তোমরা হও। 5.2 রিঙ্গিত, কি সুন্দর, এটা খুব কিউট লাবুবু, এইটাও ভালো কর্নের মধ্যে। বেরিয়ে পড়েছি ক্যাবের জন্য, আর আজকে হিটটা একটু কম আছে, পাতা ফাতা ঝরছে। এই যে এই দিকটা ভীষণ ভালো, বাড়ির সামনে এত সুন্দর জায়গা, আমরা খুব ভালো জায়গা সিলেক্ট করেছি, মানে আমাদের যাতায়াত করার কোনো অসুবিধা নেই। আর এদিকটা এত গ্রিনারি মালয়েশিয়াতে, ভীষণ ভালো লাগছে। আমাদের ক্যাব এসে গেছে, যেখানে আমাদের হোটেলটা ছিল সেখানেই, মানে সেখান থেকেই উঠবো। টয়োটার গাড়ি এসছে, বড় গাড়ি। হ্যাঁ উঠে পড়ো, তুমি ওটাতে উঠে পড়ো নাকি? উঠে পড়েছি। How come you know I'm here? ওই তো ওইদিকে রোহন মাঝখানে বসবে, তুমি তো সিটটাই খাও। You are from there, right? Outside? No, we're from here. Oh. এগোও একটু সিটটা সুনির দা, You going to have breakfast? Oh, you're going for breakfast. ঠিক আছে, কেমন বুকে যাচ্ছে। Could be location problem. No. উঠে পড়েছি সবাই। আমরা এখন এসে পৌঁছালাম, আসতে অলমোস্ট 30 মিনিটস লাগলো। আর যে ড্রাইভারটা ছিল খুব ভালো ছিল, আমার সাথে বাংলা কথা বলছিল, বাট উনি বাঙালি না, এখানকারই। আর যাই হোক, মানে একটু একটু বাংলা বলতে পারে। আজ নামার সময় বলছে ধন্যবাদ। আর বাটু কেভের এন্ট্রি কিন্তু ফ্রি, কোনো টিকিট লাগবে না। আর তোমাদেরকে কেভে ঢোকার আগে একটা কথা বলে দিই, যে মালয়েশিয়া যেহেতু মুসলিম কান্ট্রি, তো অনেকের মনে হতে পারে যে এখানে হয়তো শর্ট ড্রেস পরা অ্যালাউড না, বাট এখানে কিন্তু এসব কিছু নেই। আচ্ছা, মন্দিরের ভিতর কিন্তু আমি যেহেতু স্লিভলেস পরেছিলাম তো অ্যালাউড না বলছিলাম, যে না হলে ঢেকে নেওয়া যাবে। তো এইটা নিলাম, 15 রিঙ্গিত নিল। বাইরে এখানে অনেক অপশান রয়েছে, তোমরা আমি ম্যাচিং বললাম, ম্যাচিং দিতে, তো দিয়েছে অনেক কালারফুল, এইরকম ওড়না টাইপের ছিল, ওরাই বেঁধে দিয়েছে। তো যাই হোক, আর এখানে প্রচুর বাদর রয়েছে, একটু সাবধান, ফোন টোন নিয়ে নিতে পারে। এখানে সামনে একটা রামের মূর্তি রয়েছে, আর এখানে হনুমানের মূর্তি ছিল। আর ছোট ছোট বাঁদর একদম খাচ্ছে, ডাবের শ্বাস খাচ্ছে বোধহয়। বাতু কেভসে যাওয়ার আগে 15 রিঙ্গিত খরচ করে আমরা এখন যাচ্ছি রামায়ণ কেভসে। আসলে এই জায়গাটা অনেকেই মিস করে যায়, সবাই ব্যস্ত থাকে ওই বড় সিঁড়ি দিয়ে উপরে ওঠার জন্য। কিন্তু ট্রাস্ট মি, বাতু কেভসের মেন গেট দিয়ে ঢুকতেই বা হাতে যে জায়গাটা দেখছো, এটা না দেখলে তোমাদের মালয়েশিয়া ট্রিপটা অসম্পূর্ণ থেকে যাবে। ভেতরে ঢোকার পর প্রথম অনুভূতিটা অসাধারণ, গুহার ন্যাচারাল ফরমেশন এখানে অদ্ভুত সুন্দর। আচ্ছা, পুরো রামায়ণটা বর্ণিত আছে এখানে। এটা হচ্ছে রামায়ণ কেভ, রামায়ণে যা যা হয়েছে সব এখানে আছে, প্রত্যেকটা মূর্তিতে। ওটা কুম্ভকর্ণ, তো কুম্ভকর্ণ। এখানে পাহাড়ের গায়ে স্ট্যাচুর মাধ্যমে পুরো রামায়ণের গল্পটা ফুটিয়ে তোলা হয়েছে। তোমরা যদি পুরোটা হেঁটে দেখো, তবে শ্রী রামের বনবাস থেকে শুরু করে রাবণ বধ পর্যন্ত প্রতিটা দৃশ্য একদমই চোখের সামনে জীবন্ত হয়ে উঠবে।
আর এই যে দেখছো কুম্ভকর্ণ, এখানে তার এক বিশাল মূর্তি আছে যা এই গুহার অন্যতম মেন অ্যাট্রাকশন। অনেকে এখানে এসে ছবি তুলতে ভিড় করে। আসলে এই গুহাটা কেবল একটা ধর্মীয় স্থান না, বরং একটা ওপেন আর্ট গ্যালারি বলা যায়। তবে এই গুহার আসল চমকটা কিন্তু একদম শেষ প্রান্তে। বেশ কিছু সিঁড়ি বেয়ে উপরে ওঠার পর তোমাদের চোখে পড়বে এমন একটা জিনিস যা তোমাদের অবাক করে দেবে। এখানে রয়েছে একটি স্বয়ম্ভু শিবলিঙ্গ। উপরে একটা স্বয়ম্ভু শিবলিঙ্গ আছে, এটা রামায়ণা কেভ। তো রামায়ণের সবকিছু এখানে বর্ণিত আছে পুরো কেভটার মধ্যে। আর একটু গরম লাগছে, আর এখানে একটা ওয়াটারফল আছে। গরম লেগে গেছে। আর কেভের ভিতরটা পুরো অন্ধকার, কোনো আলো নেই। একটু দেখে আসো। সামনে শিবলিঙ্গ দেখতে পাচ্ছি। এই যে স্বয়ংভু শিবলিঙ্গ, আর উপর থেকে একটা জলও পড়ছে টিপ টিপ করে বাবার মাথায়। কি অদ্ভুত সৃষ্টি না? আচ্ছা, আমরা এখন রামায়ণ কেভ থেকে বেরোলাম। এটা রামায়ণ কেভ ছিল, আর ভেতরে দুটো জায়গা ছিল যেখানে হচ্ছে স্বয়ংভু শিবলিঙ্গ ছিল। একটাতে আমি গেছিলাম, একটাতে আমরা সবাই গেছি, একটাতে রোহন একা গেছে। আর এবার যাচ্ছি বাটু কেভে। তো কেভগুলো বেশ ভালোই, ভিতরটা ঠান্ডা, ফ্যান ট্যান সব আছে, জলেরও ব্যবস্থা রয়েছে। তো তখন একটু মেঘলা ছিল, এখন আবার রোদ উঠে গেছে। অ্যাকচুয়ালি একটা কেভ কভার করে একটু এনার্জিটা ড্রেন হয়ে যায়। বাটু কেভের রাস্তাটা ছিল ওই দিক দিয়ে ছিল, আমরা প্রথমে ভুল করেছি। তো তোমরা যদি আসো রামায়ণ কেভটা এক্সপ্লোর করো, ভীষণ সুন্দর। আর রামায়ণের প্রত্যেকটা স্টোরি ওখানে বর্ণিত আছে। আর এবার যাব বাটু কেভে। মালয়েশিয়ার সেলাঙ্গর জেলার গোমবাক এলাকায় অবস্থিত বাতু কেভস প্রকৃতির এক অনন্য সৃষ্টি। রাজধানী কুয়ালালামপুর থেকে মাত্র 13 কিলোমিটার উত্তরে প্রায় 325 মিটার উঁচু এই বিশাল চুনা পাথরের পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে এই গুহা কমপ্লেক্সটি। এখানের মূল আকর্ষণ হলো ভগবান মুরুগানের এই সুবিশাল স্বর্ণালী মূর্তি। 43 মিটার বা প্রায় 141 ফুট উঁচু এই মূর্তি বিশ্বের অন্যতম উচ্চতম মুরুগান মূর্তি হিসাবে পরিচিত। এই গুহা প্রাঙ্গণটি মূলত হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র। প্রতি বছর তামিল হিন্দুদের বিখ্যাত উৎসব থাইপুসাম উপলক্ষে বাতু কেভস হয়ে ওঠে এক মিলন মেলা। লক্ষ লক্ষ ভক্ত ও পর্যটকদের উপস্থিতিতে এই উৎসবটি মালয়েশিয়ার অন্যতম বড় ধর্মীয় অনুষ্ঠানে পরিণত হয়। এখানে রাইট সাইডে আছে হচ্ছে ফুলমালা বিক্রি হচ্ছে, কারণ উপরে আবার পুজো অনেকে দেয়। তো আমরা পুজো দেবো না, আমরা এমনি ঘুরে আসবো। আমরা এবার শুরু করব ওঠা, দেখা যাক কত তাড়াতাড়ি উঠতে পারি। আর এখানে না অনেক সুভেনিয়ারের দোকানও রয়েছে। তো চলো, এখানে স্মোক করা যাবে না লেখা রয়েছে, একটু দেখে এগুলো। চলো স্টার্ট করি। অনেকটা উপরে। এখানে কিন্তু বাঁদরের থেকে সাবধান, এই একজনের থেকে খাবার টেনে নিয়ে নিল। প্রচুর বাঁদরের উৎপাত এখানে। আর আমরা এতটা চলে এসেছি, ওখানে সুনিন্দারা দাঁড়িয়ে পড়েছে, কি ছাতা ভয় দেখাবে বলে ভয় পাচ্ছে। আমরা অনেকটাই উঠে এসেছি, তো একটু বসে পড়েছি। আর এখানকার বাঁদরগুলো যা পাচ্ছে খাচ্ছে, ফুল টুল যা পাচ্ছে খেয়ে নিচ্ছে, তুলে নিয়ে দৌড়াচ্ছে। আর একটু হাঁপিয়ে গেছি বলে বসছি। বাট হ্যাঁ, সিঁড়িগুলো কালারফুল বলে একটু মোটিভেশন আসছে, ওঠার মজা লাগছে।
গুহার ভেতর প্রবেশ করতে হলে তোমাদের পাড়ি দিতে হবে 272টি সিঁড়ি। 2018 সালে এই সিঁড়িগুলোই রামধনু রঙে রাঙিয়ে দেওয়ার পর এই সৌন্দর্য যেন আরো 1000 গুণে বেড়ে গেছে। হাঁপিয়ে গেছি, বাট এখান থেকে ভিউটা খুব ভালো লাগছে পিছনে। এই সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় দুষ্টু বানরের থেকে কিন্তু সাবধান, তোমাদের হাতের খাওয়ার বা ব্যাগ ছিনিয়ে নিতে তারা কিন্তু ওস্তাদ। এসে পৌঁছালাম কেভের ভিতর, আর উপরটা ফাঁকা, উপরে কিছু নেই, উপর দিয়ে হাওয়া বাতাস সব আসছে। আর এমনি ঠান্ডা কেভটার ভিতর, আজ ওয়েদারটা ভালো আছে বলে হয়তো। এখানে ফুলমালার দোকান আছে, এখানে ডোনেশন বক্স আছে, শ্রী ইদম্বন টেম্পল আছে, অনেক ছোট ছোট টেম্পল রয়েছে এদিকটাতে। কুয়ালালামপুরে সব সুভেনিয়ার আছে, ফ্রিজ ম্যাগনেট আছে, আর এখানে ঠাকুরের মূর্তি পাওয়া যাচ্ছে। তোমরা চাইলে কিনে নিয়ে যেতে পারো, বাট আই থিঙ্ক এখানে দামটা একটু বেশি হবে। তো আমরা এরপর চায়না টাউন যাবো, পেটালিং স্ট্রিট। তো পেটালিং স্ট্রিট মার্কেট থেকে কিনবো আমরা সুভেনিয়ার। আই থিঙ্ক ওই উপরের কেভটা বলছো নাকি স্বাগতা দি? হ্যাঁ, ওটাও আরও যাই না, আমি যাওয়া চাইলে যেতে পারি। এটা নন স্মোকিং এরিয়া, আর এখানে জুতো এখানে খুলে ভিতরে ঢুকতে হবে। তো ভিতরে যাবো, এটাই মেন মন্দির। চলো, ঠান্ডা আছে মেঝেটা। এখন ঘড়িতে বাজে 3টে, আর আমরা এতক্ষণ একটু রেস্ট নিচ্ছিলাম। টয়লেট আছে এখানে, টয়লেটে যাওয়ার ব্যবস্থা রয়েছে, বাট হ্যাঁ এখানে ক্যাশ কিন্তু ইউজ করতে হবে। আর এখানে ডাবের জল খেলাম, এক একটা ডাব নিল হচ্ছে 7 রিঙ্গিত করে। আর আমার আর রোহনের একটাতে হয়ে গেছে, সুনির্দ স্বাগতাদির একটাতে হয়ে গেছে। আর এর মধ্যে ডাবের মধ্যে শ্বাস ছিল, বা বেশ বড় বড় ডাবগুলো। তো আর তোমরা চেষ্টা করবে বাটু কেভে আসার জন্য, সকাল সকাল আসে, 9টার মধ্যে আসলে কি হবে, এই রোদটা তোমরা পাবে না, কারণ উপরে উঠতে বহুত কষ্ট, কারণ কি 272টা সিঁড়ি। তো যাই হোক, আমরা কভার করলাম, ভালো লাগলো ভীষণ, 2টো কেভ কভার করেছি। এখানে আসলে বাটু কেভ তোমরা আসতে পারো। আর এইটারই পাশে ওই রামায়ণ কেভটা, ওটাও খুব সুন্দর, স্বয়ংভূ শিবলিঙ্গ আছে। যাই হোক, এখন আমরা যাবো, একটু ক্যাব বুক করে যাব চায়না টাউন, যেটা পেটালিং স্ট্রিট। ওখান থেকে আমরা শপিং করব, লাঞ্চ করব, আমাদের লাঞ্চ হয়নি। আর তো যাই হোক, এখন যাই। ওয়েদারটা এখন গ্লুমি হয়ে আছে, কিন্তু গরমও লাগছে। ভালো লাগলো এই জায়গাটাতে না, তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে না, বাট এতটা সুন্দর সামনে থেকে একেবারে বোঝা যাচ্ছে যে এটার বিউটিটা কতটা সুন্দর। ভিডিওতে এটা সত্যি ফুটে ওঠে না। আমরাও ভেবেছিলাম যে খুব বেশি ভালো না হয়তো, বাট ভীষণ ভালো অ্যাক্টিভিটি। এইটা ফ্রি, বাটু কেভটা ফ্রি, রামায়ণ কেভটা 15 রিঙ্গিত করে নিল। আমাদের ক্যাব এসে গেছে, এখানে লোকাল ট্যাক্সিও আছে, আর এদের স্পেলিংটা একটু ডিফারেন্ট, TEKSI ট্যাক্সি, এটা লোকাল ট্যাক্সি। আর আমাদের গাড়িটা এসেছে। পিছনে এবার আমি সামনে আনলক হচ্ছে না তো, বলতে বলো। বাইরে গরম আছে। আমরা এখন পেটালিং স্ট্রিট যাচ্ছি, চায়না টাউনে। আর ওর আশেপাশে অনেক কিছু রয়েছে, সেগুলো আমরা এক্সপ্লোর করবো এক এক করে। আর 3জন পিছনে, রোহন সামনে। কিন্তু কত লাগবে সুনির্দা যেতে? হয়নি কতক্ষণ লাগবে যেতে? 40 মিনিটস। হ্যাঁ, হাঁটা যাবে না, অনেকটাই রাস্তা। হ্যাঁ, এইগুলো এখানকার ট্যাক্সি। প্রাইভেট ইভেন্ট হচ্ছে। আমরা এসে পৌঁছালাম
আমরা এখন বাজে 4:15, আমরা এসে পৌঁছালাম চায়না টাউনে। তো এখানে একটা রেস্টুরেন্টে খাবো, চাইনিজ রেস্টুরেন্টে। আর তার আগে দেখাই, এখানে ফুল আর গাছের দোকান টোকান আছে। এগুলো এই ফুলগুলো খুব সুন্দর। এটা পুরো চাইনিজ মার্কেট, এখানে সব সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস বিক্রি হচ্ছে। চাইনিজ রসুন এগুলো, চায়না টাউন পুরো। আর এখানে শুটকি পাওয়া যাচ্ছে, দেখো। সুনিতদা খাবে নাকি শুটকি? শুটকি মাছ পাওয়া যাচ্ছে, ওই জন্য এই দিকটা খুব বাজে গন্ধ যাচ্ছিল। বেশ ভালো, স্ট্রিটটা খুব সুন্দর। আর চারিদিকে ফুলের দোকান। আরে এগুলো বেশ সুন্দর, এগুলো বেশ সুন্দর, এগুলো গিফট করার জন্য। রোহন পালিয়েছে, ওকে ফুল কিনে দিতে বলেছি বলে পালিয়ে যাচ্ছে। আর এখানে আশেপাশে সব রয়েছে, অনেক কিছু রয়েছে কভার করার। এই আশেপাশে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, বাট তার আগে একটু খেয়ে নিই কিছু। এখানে অনেক খাবারের দোকান টোকান রয়েছে। আর এটাই হচ্ছে পেটেলিং স্ট্রিটটা। এদিকে শপিং করার জন্য বেস্ট জায়গা, এখানে শপিংয়ের জায়গা। তো এখানটা পরে এক্সপ্লোর করব, খেয়ে আসি আগে। এইটা একটা চাইনিজ টেম্পল, ভীষণই সুন্দর। এই চাইনিজ টেম্পলটার পিছনে আবার মেড্রেকাটা দেখা যাচ্ছে, মেড্রেকা 118টা। আমাদেরকে একা ফেলে চলে এসছো, তো কোথা দিয়ে যাবো কি করে বুঝবো? চলে এসেছি মানে আমরা একটা জায়গা থেকে চক্কর কাটলাম 10 বার, ওখান থেকে ওইখানে, ওখান থেকে এখানে। তো আমরা ভাবছি এটাতে যাব, দেখি এটা কিরকম হয়। চাইনিজ খেতে ইচ্ছে করছে, কারণ চায়না টাউনে এসছি, তো চাইনিজ খাবো। চলো, এটা ইন্টারেস্টিং লাগবে। হটপট খাবে? হটপট খাবো তাহলে না? হ্যাঁ চলো, এটা যাই। আলবেগ, আলবেগে যাবো না, ভালো লাগছে না দেখতে। না ভালো লাগছে না। চাইনিজ খাবি তাহলে এটা দাও। চলো যাই। আর দেখে নি। হ্যাঁ, তো আমরা একটা চাইনিজ রেস্টুরেন্টে এলাম। এটা একটা হটপট বারবিকিউ, ইপিন লাও হটপট, হটপুট লেখা, হটপুট বারবিকিউ। তো চাইনিজ খাবার রয়েছে, হটপট খাবো না, হটপট কোনোদিন ট্রাই করিনি। তো ডাম্পলিং নেবো ভাবছি, চিকেন ডাম্পলিং 12 রিঙ্গিট। আর চিকেন ফ্রাইড রাইস, এটাও 12 রিঙ্গিট, সস্তাই আছে। তো দেখি, 20 পিস মতো তো এখানেই দিয়েছে। তো আমাদের ডাম্পলিং ডাম্পলিং তো কি অর্ডার দিয়েছিলাম, তো আমাদের চিকেন ডাম্পলিং চলে এসেছে। আর এখানে মোটামুটি 20 পিসের মতো রয়েছে। চপস্টিক দিয়েছে, যেটা আমরা কেউ ইউজ করতে পারি না। আর এটা মনে হয় এটা কি সস, এটা ডিপ করার জন্য। হ্যাঁ, এটা চিলি অয়েল, তো ডিপ করার জন্য দিয়েছে। তো আমরা এখন ট্রাই করব। চলো, হাতলা ভাই, হাতেই খেতে হবে। ও তুমি ওটা দিয়ে খাবে? দেখো দেখো, সুনিতাকে দেখো, ট্রাই মারতে ইচ্ছেই করে। ট্রাই মারতে তো ইচ্ছাই করে। ট্রাই করো, ট্রাই করো। ট্রাই মারতে মারতে যদি থাকে আর কি ব্যাপারটা। আরে বাস, গরম তো সুনিতা চায়না গিয়ে শিখে এসছে। চায়না গিয়ে শিখে এসেছি, কিন্তু হুম, বেশিক্ষণ থাকবে না। মুখে দাও, মুখে দাও। হ্যাঁ, হ্যালো। তো আমি হাত দিয়ে ট্রাই করি। হুম, না না, উপর লেয়ারটা তোলা এবং মোটা, ভালো। বেশ মোটা, ময়দা বেশি। ট্রাই করো। আমাদের এক্সট্রা প্লেট দিয়ে গেছে, আর এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, আর এটা এক্সট্রা চাউমিন। আমরা এই পেডলিং স্ট্রিট মার্কেটে ঢুকলাম। তো এখানে চাইনিজ মার্কেট, চাইনিজ সব কিছু পাওয়া যাচ্ছে। আর সব ব্র্যান্ডের কপি প্রোডাক্ট বিক্রি হচ্ছে। হাউ আর ইউ ম্যাডাম? ম্যাডাম এই গুচি বিক্রি হচ্ছে, গুচির পারফিউম, এগুলো কপি সব। এখানে সুভেনিয়ার আছে।
মালয়েশিয়া। আরে বাস, নেবে এখান থেকে। একটু দেখে নি সব। এখানে সুভেনিয়ার পাওয়া যাচ্ছে, ভালো ভালো আছে। এয়ারপোর্টের গুলো ভালো ছিল বেশি। এগুলো এগুলো পুরোনো মানে এরকম নিয়েছি তো, এখানে বাটু কেভের আছে। ঠিক আছে, একটু দেখে নি। এখানে দেখো, এগুলো আমার ছোটবেলায় ছিল চাইনিজ রাখা। সামার এগুলো, এখানে প্রচুর গরম, এরকমও কিনতে পারো। চপস্টিক পাওয়া যাচ্ছে এখানে। গরমে না এই ফ্যানগুলো খুব কাজের, এটা বেটার মনে হচ্ছে এটার থেকে। এটা এটা কিছু হয় না না, নর্মাল ফ্যান। এটা একটা ইম্পর্টেন্ট, দেখো হাওয়াটা। হ্যাঁ, এটা বেটার। প্রচুর গরম এখানে, এটা মোডটা চেঞ্জ হয়। বেটার, অ্যাকচুয়ালি বেটার। এটা এখান থেকে একটা কিছু বেরোচ্ছে আইস, এটা 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 হ্যাঁ এখানে ঠান্ডা। হ্যাঁ, ঠান্ডা। আরে ব্যাস, এটা ভালো। কত দাম? এটা কালারটা আমরা এই ফ্যানগুলো নিলাম, ভীষণ ভালো। দুবাইয়ের গরমে না এগুলো কাজে দেবে, আর এখানেও প্রচণ্ড গরম তো নিয়ে নিলাম আর কি, কাজে দেয়। এইগুলো খুব বেসিক, এগুলো নিলাম না, এগুলো সব জায়গায় পাওয়া যায়। তো এইগুলো খুবই রেয়ার, তাই না? এই কুলিংয়ের ব্যাপারটা খুব রেয়ার, এটা কুলিং হয়, এটাতে ঠান্ডা হাওয়া বেরোয়। দাঁড়া আবার বলো। তো এখানে ফ্রিজ ম্যাগনেট দেখছি, এগুলো এগুলো খুব সুন্দর সুন্দর আছে। এখানে ব্র্যান্ডেড ব্যাগের কপি প্রোডাক্ট ভর্তি, মানে সব কপি প্রোডাক্ট এগুলো। এইগুলো ভালো না, এই ব্যাগগুলো ভালো দেখতে। চলো এগো। তোমরা চেষ্টা করবে এখানে, ক্যাশ আনার, কারণ বেশিরভাগ দোকানে কিন্তু ওই মেশিন নেই, তো কার্ড পেমেন্টে অসুবিধা হয়ে যেতে পারে। তো ক্যাশটা এখানে বেশিরভাগ অ্যাকসেপ্ট করে, যে যখন কম পেমেন্টে তোমরা কিছু কিনতে চাইবে, সেক্ষেত্রে ক্যাশটা হলে ভালো হয়। এই পপ স্টোরটাতে ঢুকছি, আর এখানে অনেক কিউট কিউট সুন্দর সুন্দর লাবুবু আছে। লাবুবু তো নেবো না, ভীষণই ক্রিপি মনে হয়। আর এগুলো খুব কিউট, এটা খুব কিউট। ওটা আছে যেটা দেখছিলাম সকালে। সিমিলার কালার। এই স্টোরটা পুরো মিনিসোর মতো, মানে সফটওয়্যার থেকে শুরু করে সব রয়েছে। ওয়াও, পান্ডা, পান্ডা নেবে? ঠান্ডা নিতে পারো। কি কিউট দেখতে। আচ্ছা দেখে নি স্টোরটা পুরো। এখানে পারফিউমগুলো, ছোট ছোট পারফিউমগুলো না খুব ভালো, 50 ml এর, আর স্মেলগুলো ভালো। এটা খুব ভালো লেগেছে, এটা ভালো লাগছে। নিয়ে নি নাকি? আর একটু দেখে নি, তারপর নেবো। এটা দেখা। এটাও ভালো, মিষ্টি, মেয়েদের ভালো। ভালো দেখ। হ্যাঁ মানে এটা দেখি। এ বাবা, পড়ে যাচ্ছে, খুব চড়া গন্ধটা এটা, না, ওটাই না। কিন্তু খুব কিউট, ভীষণ কিউট। এটা ভালো, এটা ভালো। এই পারফিউমটা দেখো জাস্ট, কিউ পকেট দোকানটার নাম। তোমরা মালয়েশিয়া আসলে দেখবে কিউ পকেট, এই চায়না টাউনে। এত কিউট কিউট জিনিসপত্র বিক্রি হচ্ছে না, হেভি। আমি যদি এখানে বাড়ি হতাম সব তুলে নিয়ে যেতাম। ক্যান্ডেলগুলো দেখো, ওয়াও, কি দারুণ না? গিফট আইটেম খুব ভালো ভালো পাওয়া যাচ্ছে। এটা দেখো রকম, ভীষণ সুন্দর প্রত্যেকটা। এগুলো ক্যান্ডেল, গন্ধ নেই। আমি একটা এই দোকানটা থেকে একটা পারফিউম কিনলাম, আর একটা ব্যাঙ্গেল কিনেছি। সেরকম কিছু কেনা হয়নি, কালকে আবার আসবো আর আরও প্রোডাক্ট এক্সপ্লোর করবো। এখন বাড়ি যাবো, অ্যাকচুয়ালি আমার একটা জিনিস কেনার আছে, সেখানে যাবো। সেই জায়গাটা তোমাদের এখন দেখাবো। আর স্বাগতা দিরা তো অন্য জায়গায় গেছিলো, ওর শরীরটা খারাপ লেগেছে, তো আমি এখন ফিরে যাই, পরে আবার আসবো। চলো। এখানে অনেক খাবারের দোকান রয়েছে, সব চাইনিজ খাবার, তো এগুলো তো ট্রাই করা হয়নি। এটা মনে হয় চাইনিজ হার্বাল টি এর দোকান। স্ট্রিট ফুড,
আর এটা হচ্ছে মেড্রেকা 118। আমরা এখন একটা মলে এলাম, সুনিদারা বাড়ি চলে যাচ্ছে। এটা হচ্ছে বার্জায়া টাইম স্কোয়ার মল, এই যে সামনে। তো আমি একটা DJI এর অ্যাকশন ক্যামেরা কিনবো, আমার একটু দরকার ব্লগিংয়ের জন্য। যদিও আমি iPhone 17 Proতে ব্লগ করি, তোমরা অনেকেই জানতে চাও যে আমি কোন ডিভাইসে ব্লগ করি। আমি iPhone 17 Proতে করি, বাট স্টিল আমার একটা ব্যাকআপ লাগবে। তো দ্যাটস একটা অ্যাকশন ক্যামেরা কিনবো। তো তোমাদের সাথে দেখাবো, যদি পাই তো ভালো, নাহলে দেখা যাক। আই থিঙ্ক মালয়েশিয়াতে দাম কম, নাহলে দুবাই থেকে ফিরেই কিনতে হবে। সামনে ডিজে দোকানটা দেখি, যেটা খুঁজছি পাই কিনা। Ah, okay, okay. And this is battery. And how to, pull out the battery if we turn it off? Can we test with this microphone? তো DJI এর স্টোর থেকে নিয়ে নিলাম অ্যাকশন ক্যামেরাটা, আমার লাগবে বলে। বাট এখানে কিন্তু দামটা একই নিল, যেটা অরিজিনাল MRP সেটা। দুবাইতে কম দাম, তাই না? দুবাই দেখতে পাবো। ইন্ডিয়াতেও কম দাম, আমরা সেটা চেক করছিলাম। অ্যামাজনে অ্যাকচুয়ালি কমই নেয় দামটা, DJI স্টোর থেকে কিনলাম বলে বেশি নিল। তাই? তাহলে কমটা আমরা দুবাইতে দেখেছি। কমটা বোধহয় দুবাই। মানে আমরা বোকামি করেছি, আমরা নিলাম না যে মালয়েশিয়াতে সস্তায় পাবো। আমরা দেখলাম যে কে কে যেন কিনেছিল, বাট স্টিল যাই হোক নিলাম, আর কি করা যাবে, কারণ আমার এটা খুব দরকার। কারণ সবারই একটা ব্যাকআপ ডিভাইস থাকা উচিত, ফোনে সবসময় হয় না। দ্যাটস ওয়াই নিয়ে নিলাম। ভীষণ ভালো লেগেছে। আমি অ্যাকচুয়ালি DJI পকেট 3টা অনেক দিন ধরে আমি ভাবছি কিনবো কিনবো কিনবো, তো পকেট 3টা দেখলাম কোনো কাজের না। এইটা খুব ভালো ক্যামেরাটা, দেখা যাক এরপর নেক্সট ব্লগ হয়তো এটাতেই করবো, আর তোমাদের সাথে শেয়ার করবো। যাই হোক, আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরই পরের একটা ব্লগে। ভালো থেকো সবাই, টাটা। টাটা।